আসসালামু আলাইকুম। আপনি যদি মোবাইল দিয়ে প্রফেশনালি ভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেখিয়ে দেব কিভাবে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার মোবাইল দিয়ে। নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে আমরা চলে আসবো আমাদের মোবাইলের যে সেটিংস অ্যাপ্লিকেশনটা আছে এখানে। আর অবশ্যই কিন্তু আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। তারপর আমরা সেটিংস অ্যাপে এসে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট অপশনটাকে খুঁজে নেব। এইটা কিন্তু এক একজনের ফোনে একইভাবে থাকতে পারে। তারপর আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখতে পারবো যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে গুগল অপশনটাতে ক্লিক করে দেব। দেন গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কিছু সময় লোডিং হবে। সো লোডিং হওয়ার পরে আপনার মোবাইলের যে স্ক্রিন লকটা আছে এখন আপনাকে ওই স্ক্রিন লকটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো আমরা যেহেতু এখানে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব তাই আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করে দেব। দেন তারপর আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ অ্যান্ড আরেকটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে কিংবা যদি আপনি আপনার ব্যবসার পারপাসে জিমেইল অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি ওয়ার্ক অর বিজনেস এটা সিলেক্ট করে নেবেন। বাট আপনি যদি আমার মতো শুধুমাত্র ব্যক্তিগত কাজের জন্য জিমেইল অ্যাকাউন্টটা খুলবেন তাহলে আপনি জাস্ট এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিবেন। দেন তারপর এখান থেকে আপনার সামনে লোডিং হবে। দেন লোডিং হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। লাস্ট নেমটা কিন্তু অপশনাল, বাট এখানে আপনাকে কিন্তু আপনার ফার্স্ট নেমটা অবশ্যই দিতে হবে। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ফার্স্ট নাম এবং লাস্ট নামটা দিয়েছি। দেন তারপর আমরা এখান থেকে নিচে থাকা নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে এখন আমাদেরকে জন্ম তারিখটা দিতে হবে। সো প্রথমে রয়েছে মান্থ। সো মান্থ হচ্ছে আমি এখান থেকে নভেম্বর দিয়ে দিচ্ছি। দেন ডেটটা দিয়ে দিচ্ছি হচ্ছে 12 তারিখ। দেন আমি সালটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন সালটা দেওয়ার পর আপনি এখান থেকে জেন্ডার অপশনে ক্লিক করে আপনার যেটা জেন্ডার আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন নেওয়ার পর আপনি এখান থেকে নিচে থাকা নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে গুগল কিন্তু নিজে থেকে আপনাকে এখানে দুইটা জিমেইলের ইউজার নেম সাজেস্ট করেছে। আপনার যদি এখানে কোনো একটা ইউজার নেম পছন্দ হয় তাহলে আপনি সেটা সিলেক্ট করে নিয়ে নিতে পারেন। বাট আপনার যদি সেটা পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার জিমেইলের আপনার যে ইউজার নেমটা আছে সেটা আপনি দিয়ে নেবেন। বাট এখান থেকে দ্বিতীয় যে আর কি ইউজার নেমটা আছে ওইটা আমার পছন্দ হয়েছে বা এইটা আমি রাখতে চাচ্ছি। সো আমি এটাকে সিলেক্ট করার পর নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। বাট এখানে খুবই হার্ড একটা পাসওয়ার্ড দিতে হবে, সেটা তারা এখানে উপরে উল্লেখ করে দিয়েছে যে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সড অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। সো আপনারা পাসওয়ার্ডটা কীভাবে দিবেন সেটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার পাসওয়ার্ডে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে, তারপরে কিছু হচ্ছে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে অ্যান্ড কিছু সংখ্যা কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে আপনার পাসওয়ার্ডটাকে নিয়ে নেবে। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটাকে দিয়ে আবার ব্যাক আসতেছি। সো আমি এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি। সো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেখি যে পাসওয়ার্ডটা নেয় কিনা। হ্যাঁ, পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। সো আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব। দেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। দেন তারপর নিচে এসে আপনি এখান থেকে আই এগ্রি এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করি। অলরাইট, তো দেখতে দেখতেই আমাদের জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। সো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।